নীলপুর যুব উৎসবের উদযাপনকে কেন্দ্র করে বর্ধমানে রবিবার জমজমাট সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বিবেকানন্দ মহাবিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতায় অংশ নেন 2000-এরও বেশি প্রতিযোগী। উৎসবটি বর্ধমানের সংস্কৃতিপ্রেমী মানুষজন এবং বিভিন্ন সাংস্কৃতিক ধারায় যুক্ত প্রতিভাবান শিল্পীদের উপস্থিতিতে হয়ে ওঠে বিশেষ আকর্ষণীয়। প্রতিযোগিতার মধ্যে ছিল অঙ্কন প্রতিযোগিতা, কুইজ, রবীন্দ্র নৃত্য, তাৎক্ষণিক বক্তৃতা এবং তর্ক বিতর্ক সহ একাধিক সাংস্কৃতিক বিভাগ। তরুণ তরুণীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে উৎসব মুখর করে তোলে। দর্শকরা এবং অংশগ্রহণকারীরা উভয়েই অনুষ্ঠান উপভোগ করেন। নীলপুর যুব উৎসবের প্রধান উদ্যোক্তা ও পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার জানান, নীলপুর যুব উৎসব শুরু হবে আগামী 13 জানুয়ারি থেকে এবং চলবে 17 জানুয়ারি পর্যন্ত। রবিবার অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার প্রদান হবে 14 জানুয়ারি। আমরা প্রত্যেক বছর নীলপুর যুব উৎসব উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার সমস্ত সাংস্কৃতিক প্রিয় মানুষ, তাদের যারা কালচারাল প্রতিভা গোটা জেলা জুড়ে আছে বিভিন্ন ক্ষেত্রে, মানে অঙ্কন প্রতিযোগিতা, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, আমাদের থেকে শুরু করে সঙ্গীত, নৃত্য, কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা থেকে শুরু করে তর্ক বিতর্ক থেকে শুরু করে আমাদের যে ইভেন্ট কালচারাল ক্ষেত্রে সমস্ত ইভেন্টই এখানে হয়। এবং এখানে প্রায় এবারে 2000-এর উপর প্রতিযোগী অংশগ্রহণ করেছে। বিবেকানন্দ মহাবিদ্যালয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তো বর্ধমানের মানুষের মধ্যে একটা উৎসাহ এই প্রতিযোগিতা নিয়ে আছে। নীলপুর যুব উৎসবের প্রাক্কালে আমাদের নীলপুর যুব উৎসব 13 জানুয়ারি থেকে 17 জানুয়ারি এবং ওই মূল মঞ্চে আমরা তার পুরস্কার দেবো এবং 14 তারিখ আমরা তার পুরস্কার দেবো। তো সেই জায়গায় আজকে প্রচুর প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এখন ছবি আঁকা চলছে, এর উপরে আবৃত্তি চলছে, গান চলছে, নৃত্য চলছে। তো মানুষের মধ্যে প্রচুর উৎসাহ, সবাই অংশগ্রহণ করেছে, গার্জেনরাও আছে এবং আমরা সেই জন্য আজকে বিবেকানন্দ মধ্যে আছি। এই উৎসব বর্ধমানের সাংস্কৃতিক চেতনা এবং যুব প্রজন্মের সৃজনশীলতাকে উৎসাহিত করার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃত। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।